এইগুলো হচ্ছে ঝিনুক। আজকে এইগুলো রান্না হবে। দেখো, জল ঢেলে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। হাত দিয়ে ভালো করে নোংরাগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। কড়াতে দিয়ে, এই যে কড়াতে দেওয়া হচ্ছে, দিয়ে গরম করে নেওয়া হবে। জাল দিয়ে গরম করে নেওয়া হচ্ছে। দেখো, প্রতিটা ঝিনুকের মুখ খুলে গেছে। কি সুন্দর গরম হয়েছে বলে প্রত্যেকটার মুখ খুলে গেছে। এবারে শাঁসগুলো বের করে নিতে হবে। এই দেখো ঝিনুকের শাঁসটা কিভাবে বের করে নিচ্ছি। এই দেখো, এরকম করে বের করে নিতে হবে। সব শাঁসগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ঝিনুকের শাঁসগুলো নুন দিয়ে পরিষ্কার করে মাখিয়ে নিতে হবে। এই যে এরকম করে মাখিয়ে নিতে হবে। এর ভিতরের ময়লাগুলো সব বেরিয়ে যাবে। জলে ঢেলে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই যে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি। কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ। সরু সরু করে কুচি করে পেঁয়াজ কাটা হয়েছে, আর রসুন ছাড়ানো হয়েছে। কাঁচা লঙ্কা মাঝখানে চেড়ে দেওয়া হয়েছে। সাদা সরষা, কালো সরষা আর গোটা জিরা একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই যে শিলে বেটে পেস্ট তৈরি করে নেওয়া হচ্ছে। কড়াতে তেল গরম করতে দেওয়া হয়েছে। এরপরে ঝিনুকগুলো তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ঝিনুকগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। এরপর রসুন বাটাটা দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এরপর সর্ষের পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপর 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এরপর জল দিয়ে দিচ্ছি। এরপর ঝিনুকগুলো দিয়ে দিচ্ছি। নামাবার কিছুক্ষণ আগে দুটো রসুন দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়েছে রান্না।